হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদের সাথে শেয়ার করব বাজার করা ছাড়াই কিভাবে আমরা এরকম ভালোবাসার ডালি তৈরি করে ভালোবাসার মানুষকে খাওয়াতে পারি খুব সহজে এবং ইমপ্রেস করতে পারি এবং তাকে সে দেখে অবাক হয়ে যাবে বাজার করা ছাড়াই কিভাবে এরকম খাবার তৈরি করলো এবং আমাকে খাওয়ালো। একদম সুন্দরভাবে ঘরোয়াভাবে এরকম ভালোবাসার ডালি যদি আপনি আপনার প্রিয়জনের জন্য বা আপনার সন্তানের জন্য করতে চান, তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই ভালোবাসার ডালি কিভাবে আমরা ঘরে তৈরি করতে পারি, কোনো বাজার করা লাগবে না। চলুন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। এখানে দেখুন আমি গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস এবং এখানে মাছ, ইলিশ মাছ সবটা নিয়ে নিয়েছি। নিয়ে যে ইলিশ মাছ ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছি। আর এখানে যে গরুর মাংস, এখানে খাসির মাংস, এখানে মুরগির মাংস সবগুলো নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু একদম দেখতেই পাচ্ছেন পরিমাণে অল্প অল্প আছে। এবার টিপসটা আমি আপনাদেরকে বলি, রান্না করি আর বলি। এটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাসায় যখন অনেক মাংস রান্না অনে নিয়ে আসে 5 কেজি 10 কেজি বা 2 কেজি 3 কেজি, তখন সেখান থেকে আমি এই ভালোবাসার ডালি তৈরি করব বলে অল্প অল্প করে কিছু মাংস রেখে দিই, যাতে এটাকে আমি বাজার করা ছাড়াই ইমপ্রেস করার জন্য এবং ভালোবাসার মানুষকে উপহার দেওয়ার জন্য বা সন্তান বা বাবা মা, আপনি যাকে আপনি ইমপ্রেস করতে চান তাকে আপনি কোনো প্রকার বাজার করা ছাড়াই আপনি এরকম ইমপ্রেস করে রান্না করে দিতে পারবেন। দেখুন আমাদের মুরগি মাংসটা রান্না হয়ে গেল। আমার চ্যানেলে এই সব রান্না দেওয়া আছে, আপনারা দেখে আসলে শিখে যেতে পারবেন খুব সহজে। এবার আমরা দ্বিতীয় রান্নাটা করে নিচ্ছি, গরুর মাংস রান্না করে নেব। এরপরে আমরা মুরগির মাংস রান্না করে নেব একে একে। আমি অল্প সময়ে এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে মশলা, বাটা মশলা আমরা ইউজ করেছি। আর সব কিছু কিন্তু এই যে মরিচ, বাটা মশলা সবই কিন্তু উপকরণ একই যাচ্ছে সমস্ত প্রকার মাংসে। এবার এখানে আমরা গরুর মাংসটা রান্না করে নেব। দেখুন সবই কিন্তু পরিমাণে খুবই অল্প, কিন্তু এটা কিন্তু ভালোবেসে আমি কিন্তু সব মাংস থেকে যখন অনেক 2 কেজি 3 কেজি মাংস নিয়ে আসে, তখন সেখান থেকে আমি ভালোবেসে আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে আমি একটা ভালোবাসার ডালি তৈরি করব। এরকম আপনারা আপনার বাবা মাকে উপহার দিতে পারেন ভালোবাসার ডালি, আপনার স্বামীকে উপহার দিতে পারেন ভালোবাসার ডালি, আপনার সন্তানকে দিতে পারেন ভালোবাসার ডালি উপহার। এভাবে যদি আপনি রান্না করে তাকে বাজার ছাড়াই যদি এরকম গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস সব কিছু দিয়ে একটা সুন্দর একটা থালা সাজিয়ে সুন্দর করে এরকম উপহার দেন, তাহলে এবার আমরা খাসির মাংসটা রান্না করে নিচ্ছি। এরকম উপহার দিলে সে কিন্তু চমকে যাবে এবং সবাই অবাক হবে যে কিভাবে কোথা থেকে পেলে, আর এত সুন্দর করে গুছিয়ে এত সুন্দর করে রান্না করে আমার জন্য নিয়ে আসলে, কিন্তু সবাই কিন্তু মুগ্ধ হবে। আর এভাবে আপনি বা কোনো প্রকার টাকা খরচ ছাড়াই এবং কাউকে দিয়ে বাজার করা বা কাউকে অর্ডার করা ছাড়াই আপনি সুন্দর করে ভালোবাসার ডালি তৈরি করে ফেলতে পারবেন। দেখুন এই যে আমি ভালোবাসার ডালি সাজিয়ে নিয়েছি। আমি আরও অনেক রকম ভালোবাসার ডালি সাজাতে পারি। আপনারা যদি এরকম ভালোবাসার ডালি কিভাবে সাজাতে হয় সেটা যদি দেখতে চান, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি বিভিন্ন ডিজাইনের ভালোবাসার ডালি সাজিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখুন সুন্দর করে প্রিয় মানুষটার জন্য এরকম করে আপনারা ভালোবাসার ডালি সাজিয়ে তাকে উপহার দেবেন আর তার সামনে রাখবেন। সে কিন্তু অবাক হয়ে যাবে যে আমি কোনো বাজার করিনি, কিচ্ছু করিনি। সে বাবাই হোক আর হচ্ছে হাজবেন্ড হোক আর সন্তান হোক, সে কিন্তু অবাক হয়ে যাবে যে কিভাবে এত কিছু রান্না করলো, কিভাবে কোথায় পেলো। আর সে কিন্তু মজা করে তৃপ্তি সহকারে খাবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনি পরবর্তী নোটিফিকেশন দিলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং
শেয়ার করলে সহজে আপনি খুঁজে পাবেন পরবর্তীতে ভিডিও।